আচ্ছা, এই পর্যায়ে আমাদের ছোট্ট কিছু সেগমেন্ট। প্রথমেই আপনাকে ২ জন শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পীর নাম বলা হবে। তাদের কাছ থেকে আপনি একটা জিনিস নিতে চাইবেন এবং একটা জিনিস গিফট করতে চাইবেন। তো প্রথমেই জানতে চাই, আপনি অনেক প্রোগ্রাম একসাথে করেন এবং আপনার পছন্দের শিল্পী একটু আগে বললেন, আমাদের প্রিয় শিল্পী আবু উবাইদা সম্পর্কে। আবু উবাইদাকে একটা গুণ দিবেন এবং তার কাছ থেকে একটা গুণ নিতে চাইবেন। আবু ওবায়দা ভাইয়ের অনেক গুণের সাথে আমার মিল আছে। উনি যেমন পাবলিক প্লেসে মানে সাধারণত সেলিব্রিটি ইজম একটা রোগ আছে আমাদের ভিতর, যে একটু পরিচিতি পায় পাবলিকের সাথে তার দূরত্ব তৈরি হয়। এই বিষয়টা আমার ভিতরে নাই, আবু ওবায়দা ভাইয়ের ভিতরেও নাই। সেই হিসেবে তার সাথে আমার ভালোই মিল আছে অনেকটা। কিন্তু কিছু গুণ আছে আল্লাহ প্রদত্ত, এটা চাইলেও পাওয়া যাবে না। সেরকম যদি চাইতাম তাহলে ওনার মতো কণ্ঠ আমি চাইতাম আল্লাহর কাছে, যে ওনার মতো যদি একটা সুন্দর মিষ্টি কণ্ঠ থাকতো তাহলে আমিও নাশিদের জগতে কিছু কাজ করতে পারতাম। আচ্ছা, আর আমার কাছ থেকে দেওয়ার মতো তো তেমন কিছু নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তাকে আমি আন্তর্জাতিক মানের একটা স্টুডিও তৈরি করে দিতাম, যেখান থেকে সে আন্তর্জাতিক মানের নাশিদ আচ্ছা আচ্ছা তৈরি করতে পারতাম। এরপরে হচ্ছে আরেকজন শিল্পী, আপনি বলেছেন আপনার পছন্দের, এই জন্য বললাম যে আহমদ আব্দুল্লাহ ভাই। আহমদ আব্দুল্লাহ ভাইয়ের যে ভদ্রতা এবং ওনার যে বিনয়ী স্বভাব, ওইটা যদি পারতাম আমি নিয়ে নিতাম। আর তাকেও আমার, সে যেহেতু শিল্পী না, তাকে অন্য একটা কিছু দেন, অন্য একটা কিছু। তাকে আমার মানে সামর্থ্য থাকলে আমি তাকে ঢাকায় সেটেল হওয়ার মতো একটা অফিস দিতাম, আচ্ছা, যাতে সে ঢাকা থেকে কাজ করতে পারে। এটা গুরুত্বপূর্ণ, তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। এরপরে হচ্ছে ২ জন ব্যক্তির নাম বলবো যাদের ব্যাপারে একটা ভালো গুণ, একটা মন্দ গুণ। মন্দ বা তার এইটা ইমপ্রুভ করলে আরো বেশি ভালো হবে, এরকম জানতে চাই। আপনার কথার ছলেই টেনে আনলাম। প্রথমে জানতে চাই হচ্ছে আপনার সহযোগী